যখন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম শিবানীর মা সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন, তখন ব্যাংকের সব অফিসার তাকে ভিক্ষুক ভেবে অপমান করলেন। কেউ ভাবতেও পারেনি যে এই সাধারণ মহিলা আসলে জেলার ডিএম ম্যাডামের মা। তাকে দেখে সবাই ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে। এমন সময় মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান। কাউন্টারে কল্পনা নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল। বয়স্ক মহিলা লাবণীকে বললেন, বেটি, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে। এই যে চেক। লাবণী চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করল, তোমার এত সাহস হল কি করে ব্যাংকে আসার? এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয়। ভিখারি কেন এসেছ? এই ব্যাংক বড় লোকদের। এখানে বড় বড় লোকদের অ্যাকাউন্ট আছে। তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতাই নেই। বেরিয়ে যাও এখান থেকে, নইলে মেরে তাড়াবো। মহিলা বললেন, বেটি, তুমি আগে চেকটা তো দেখো, আমাকে ৫ লাখ টাকা নগদ তুলতে হবে। এটা শুনে লাবণী রেগে গেল। এটা কোন মজা করার জায়গা নয়। তুমি কি ভাবছ তোমার কথা আমি সব মেনে নেব? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখন ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উকি দিয়ে জিজ্ঞাসা করলেন, কে এত হট্টগোল করছে? লাবণী সঙ্গে সঙ্গে বলল, একজন ভিক্ষুক মহিলা স্যার, যেতে চাইছে না। ব্যাংক ম্যানেজার রেগে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করেই সেই বয়স্ক মহিলাকে একটি জোরে থাপ্পড় মারলেন। থাপ্পড় এত জোরে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেলেন। এরপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন, কি করছ? টেনে হিচড়ে বের করে দাও এই মহিলাকে। একজন সিকিউরিটি গার্ড সেই মহিলাকে ব্যাংক থেকে বের করে দেয়। সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সব দেখছিলেন। কেউ জানত না যে এই মহিলা জেলার ডিএম শিবানীর মা, এবং এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি ফিরে মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম শিবানীকে ফোন করে সব ঘটনা বললেন, কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে। এটা শুনে শিবানী ভেতর থেকে কেঁপে উঠলেন। তিনি কান্না জড়িত কণ্ঠে মাকে বললেন, মা, কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকেই টাকা তুলব। পরের দিন সকালে শিবানী সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। সকাল ঠিক 11টায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন। ব্যাংক তখনও খোলেনি, যদিও ব্যাংক খোলার সময় ছিল 10টা। শিবানী শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা ভেতরে প্রবেশ করলেন। দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল করে। কেউ কল্পনাও করতে পারেনি যে এই শিবানী জেলার ডিএম। ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। সেখানে সেই লাবণী বসেছিল। শিবানী বিনয়ের সঙ্গে বললেন, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে। এই যে চেক, দেখে নিন। লাবণী দুই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে দেখল। সে ব্যঙ্গ করে বলল, আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন। এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টের সঙ্গে কাজ করে। ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিল, কারণ সাধারণ পোশাকে বসে থাকা এই মেয়েকে সবার চোখে অদ্ভুত লাগছিল। শিবানী সব দেখছিলেন। কিছুক্ষণ পর শিবানী লাবণীকে বললেন, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন, আমার জরুরি কথা আছে। লোকজনের ফিসফাস দেখে তিনি মায়ের হাত চেপে ধরে বললেন, মা, মনে হচ্ছে এদের কিছু যায় আসে না। এখন আমাকেই কিছু একটা করতে হবে। তিনি ধীরে উঠলেন, শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার, যিনি তখনও কাঁচের পিছন থেকে নজর রাখছিলেন, ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বাইরে এসে শিবানীর পথ আটকে বললেন, হ্যাঁ বলুন, কি কাজ? শিবানী সেই খামটা এগিয়ে দিয়ে বললেন, আমাকে টাকা তুলতে হবে। ম্যানেজার খামনা নিয়ে বিরক্তি সুরে বললেন, যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন লেনদেন কিভাবে হবে? তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকতে পারে। শিবানী তখনও শান্তস্বরে বললেন, আপনি যদি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো। এই বলে শিবানী খামটা টেবিলে রেখে ধীর স্বরে বললেন, ঠিক আছে, যাচ্ছি। তবে একটা অনুরোধ, এই খামে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন, হয়তো আপনার কাজে লাগবে। এটুকু বলে তিনি মায়ের হাত ধরে দরজার দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তারপর বড়বড় করে বললেন, বুড়ো বয়সে লোকে যাতা বলে, যাক যেতে দাও, এবং ফিরে গিয়ে তার চেয়ারে বসে পড়লেন। তার সামনে সেই খামটা তখনও টেবিলে পড়েছিল। তিনি জানতেন না যে সেই খামে এমন একটা সত্য লুকিয়ে আছে যা তার জীবন নষ্ট দেবে। পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হল। ক্লার্ক তার কাজে, ক্যাশিয়ার তার গণনায়, আর ম্যানেজার তার পুরনো অহংকারে। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। সেই বয়স্ক মহিলা, যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল, তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন।
তবে এবার তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন একজন তেজি অফিসার। তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল। মহিলা কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারলেন না, কিন্তু যতই তিনি কাছে এলেন তার মুখ পরিষ্কার হয়ে উঠল। ঘাবড়ে গিয়ে তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন। মহিলার মুখে তখন আত্মবিশ্বাস এবং মর্যাদার দীপ্তি ছিল। তিনি থামলেন না, সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে ৩ স্বরে বললেন, ম্যানেজার সাহেব, আমি গতকালই বলেছিলাম যে আপনার আচরণের পরিণাম ভোগ করতে হবে। এখন সময় এসেছে শাস্তি ভোগের। ম্যানেজার হতভম্ব হয়ে বললেন, আপনি কে? আমাকে শেখাতে এসছেন? এটা আপনার বাড়ি নয়, এটা ব্যাংক। আর আপনি এখানে আমার কি করতে পারেন? মহিলা বললেন, ইনি আমার আইনি উপদেষ্টা, আর আমি এই জেলার প্রশাসক ডিএম এবং এই ব্যাংকের ৮% শেয়ার হোল্ডার। আর এই আমার মা, যার সঙ্গে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে নিস্তব্ধতা ছেয়ে গেল। ম্যানেজারের মুখে রং উড়ে গেল। তিনি কিছু বলার আগেই শিবানী আবারও বললেন, তোমাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে তৎক্ষণাৎ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে, যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে। নাতাশা ব্রিফকেস খুলে ২টি দলিল বের করে সামনে রাখলেন। প্রথমটি ছিল ম্যানেজারের বদলির আদেশ, দ্বিতীয়টি একটি কারণদর্শন নোটিশ, যাতে লেখা ছিল তার আচরণ ব্যাংকের নীতির বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। ম্যানেজার তখন ঘামে ভিজে গিয়েছিলেন। কাঁপা কাঁপা স্বরে বললেন, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি লজ্জিত গতকালের ঘটনার জন্য। এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন, আমি চাইলে আজই তোমাকে সাসপেন্ড করতে পারতাম, কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি। এরপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী লাবণীকে ডাকলেন। লাবণী ভয়ে ভয়ে কাছে এল। তার চোখে অশ্রু ছিল। কাঁপা হাতে বলল, ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। শিবানী তার দিকে তাকিয়ে বললেন, পোশাক দেখে কাউকে ছোট মনে করো না। আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রাখবে। ব্যাংকের পুরো কর্মীবৃন্দ তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। নাতাশা সবার দিকে তাকিয়ে বললেন, পথ দিয়ে নয়, চিন্তাধারা দিয়ে মানুষ বড় হয়। যে মানবিকতা বোঝে সেই প্রকৃত অফিসার। এই বলে নাতাশা তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর তোমরা যদি তোমাদের নিজের নামে গল্প শুনতে চাও তাহলে কমেন্টে নিজের নাম লিখুন।